শুধু ঝাঁ চকচকে পোস্টার আর বড় বড় হোর্ডিং, কিন্তু হাসপাতালের ভেতরের বাস্তব ছবিটা যেন সম্পূর্ণ আলাদা। চারিদিকে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাবারের উচ্ছিষ্ট আবর্জনা। এমনকি তীব্র গরমের মধ্যেও টানা 4 দিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি রোগী ও তার পরিজনেরা। অভিযোগ, হাসপাতালে পানীয় জলের ট্যাঙ্ক জল না থাকায় বাধ্য হয়েই বাইরে থেকে জল কিনতে হচ্ছে রোগীদের। চিকিৎসার খরচের পাশাপাশি পানীয় জলের জন্য অতিরিক্ত টাকা খরচ হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পর ওষুধ সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী অনেক সময় বাইরে থেকে কিনে আনতে হয়, তার সঙ্গে পানীয় জলও কিনতে হচ্ছে বাইরে থেকে। দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের পরিবারের সমস্যাও চরমে উঠেছে। এই পরিস্থিতিতে দ্রুত পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন রোগী ও তাদের পরিজনেরা। যদিও ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবদাস মণ্ডল দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এখন দেখার, প্রশাসনের হস্তক্ষেপে কবে স্বাভাবিক হয় হাসপাতালের পানীয় জল পরিষেবা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, কি অবস্থা এই মুহূর্তে হাসপাতালের, কি ছবি উঠে আসছে? একদমই দেখো, সেটা তোমাকে জানাবো। একটি মহকুমা হাসপাতাল, অর্থাৎ ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, যেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন নিজেদের চিকিৎসা করানোর জন্য চলে আসেন। এবং সেই হাসপাতালের চরম একদিকে যেমন বারবার গাফিলতির অভিযোগ উঠে আসে, চিকিৎসক অভাবের অভিযোগ উঠে আসে, পাশাপাশি জন্ম শংসাপত্র থেকে শুরু করে যে ওপিডি কাউন্টার রয়েছে, সেই কাউন্টারে দীর্ঘ লাইন, সেখানে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল থেকে শুরু করে যে হাওয়া দেওয়া ব্যবস্থা, পাখা, তার সমস্ত কিছুই কিন্তু বিকল অবস্থাতে পড়ে রয়েছে, পর্যাপ্ত নেই। এই অভিযোগ যখন সরব হয়েছে সাধারণ মানুষ, অর্থাৎ রোগী এবং রোগীর পরিবারের, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গত 4 দিন ধরে এই মহকুমা হাসপাতালে পানীয় জলের যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কার থেকে কোনো অংশেই কিন্তু জল বেরোচ্ছে না। কার্যত দূর দূরান্ত থেকে রোগীর পরিবার এবং এই হাসপাতালে আসা রোগীদের কিন্তু বাইরে থেকেই পানীয় জল কিনে খেতে হচ্ছে, এবং যেটা অত্যন্ত ব্যয়বহুল হয়ে যাচ্ছে এই রোগীর পরিবারের মানুষ পরিজনদের। তাদের যেমনটা অভিযোগ যে তারা বিভিন্ন চা বলা, বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে তারা কিন্তু প্রচুর খরচা করে, তাদের সেই আর্থিক ব্যাপারটা না থাকার কারণে কিন্তু কোনো বেসরকারি নার্সিংহোমে না গিয়ে সরকারি পরিষেবা নিতে তারা কিন্তু এখানে প্রত্যেক দিনই কিন্তু ভিড় জমান। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এ ধরনের একটা গাফিলতি, যেখানে পানীয় জল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রত্যেকদিন প্রতি মুহূর্তে প্রত্যেকের দরকার, তা কিন্তু এই হাসপাতাল থেকে মিলছে না। এবং এই হাসপাতালের বিরুদ্ধে আমরা দেখেছিলাম যখন রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, সেই সময় থেকেই কিন্তু এই হাসপাতালকে বর্তমান বিধায়ক অর্থাৎ তৎকালীন বিরোধী দলনেতা যিনি ধূপগুড়ি বিধানসভার অর্থাৎ নরেশ চন্দ্র রায়, ধূপগুড়ির বিধায়ক, তিনি একাধিকবার সরব হয়েছিলেন। তিনি বারবার দাবি করেছিলেন যে ধূপগুড়ি হাসপাতাল মানে রেফার হাসপাতাল, এখানে কোন রকম চিকিৎসা পরিকাঠামো নেই। তবে আজকের এই ঘটনা, বিগত 4 দিন ধরে যে পানীয় জল পাওয়া যাচ্ছে না, ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু হাসপাতালে এসেছিলেন, এবং হাসপাতালে এসে তিনি যেমনটা দেখেছেন, এবং আমরা তাকে সরাসরি প্রশ্ন করি যে এই ঘটনা, তিনি বারবার এর আগে সরব হয়েছিলেন, বর্তমানে তারাই ক্ষমতায় রয়েছে এবং পদাধিকার বলে তিনি কিন্তু এই ধূপগুড়ির যে মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির কিন্তু চেয়ারম্যানও বটে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যে ব্যবস্থা, একেবারে সেই ব্যবস্থার পরিকাঠামো যাবতীয় তিনি খতিয়ে দেখছেন। দ্রুত তিনি এই সমস্যা নিবারণের আশ্বাস দিয়েছেন। শুধু এই পানীয় জলের সমস্যা নয়, হাসপাতালে যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে রয়েছে, এবং দীর্ঘ প্রায় একটা লম্বা সময় হয়ে গিয়েছে যে মহকুমা হাসপাতাল ঘোষণা হয়েছে, নীল সাদা বিল্ডিং এর রং করে দেওয়া হয়েছে, এবং ধাউস করে কিন্তু বড় বড় সাইনবোর্ডে মহকুমা হাসপাতাল লেখা রয়েছে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে পরিষেবার ক্ষেত্রে একেবারে নৈরাজ্য অবস্থা। বারবার যে অভিযোগটা উঠে আসছে যে সামান্য জ্বর, মাথা ব্যথা নিয়ে আসলেও কিন্তু এই হাসপাতালে পর্যাপ্ত পরিষেবা দেওয়া হয় না, জলপাইগুড়ি কিংবা অন্যান্য কোনো হাসপাতালে রেফার করে দেওয়া হয়, এবং এখনো পর্যন্ত এই হাসপাতালে কোনো ব্লাড ব্যাংক নেই, উপযুক্ত পরিষেবা নেই, আউটডোরে পরিষেবা পাচ্ছে না, জরুরি যে এমার্জেন্সি কাউন্টার, সেখানেও কিন্তু চিকিৎসকের দেখা মিলছে না। একাধিক অভিযোগ নিয়ে হাসপাতাল এই মুহূর্তে একেবারে বলা বাহুল্য যে শুধুমাত্র নামকে বাঁচতেই মহকুমা হাসপাতাল হয়ে রয়েছে, বাস্তবে কিন্তু কোন রকম পরিষেবা দেওয়া হচ্ছে না বলেই কিন্তু অভিযোগ করছেন রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা। সৈকত, ধন্যবাদ সানি। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে তীব্র জলের সংকট, এই গরমে তীব্র জলের সংকট ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে খাবারের উচ্ছিষ্ট এবং আবর্জনা, তার মধ্যেই টানা 4 দিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। তাতেই ক্ষোভ বাড়ছে রোগী এবং তাদের পরিজনের মধ্যে। তীব্র সংকটে রোগী এবং তাদের পরিজনেরা বাইরে থেকে অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে হচ্ছে পানীয় জল, তাতেই তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন রোগী এবং তাদের পরিজনেরা।